কি বানান? আপনার ফুল তো সুন্দর হয় না। একেকটা একেক রকমের হয়। সবগুলো ফুল তো একই রকমের হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা একজন আমাকে বলল যে, "আপনার ফুল তো তেমন একটা সুন্দর হয় না। কি আফা গো, ন্যাচারাল ফুল দেখছেন? ন্যাচারাল ফুল একেকটা একেক রকমেরই হয়। আর আর্টিফিশিয়াল যেগুলা মেশিনে বানানো হয় সেগুলা হচ্ছে একই রকম, একই কাটা মাপ একই রকমের হয়। অতএব আমি ওই ন্যাচারাল ফুলই বানানোর চেষ্টা করি যে একেকটা যেন একেক রকমের হয়। বি পজিটিভ, ঠিক আছে? আপনি যতই ডিমোটিভেট করার চেষ্টা করেন, কাজ হবে না। আপনি যতই খারাপ বলার চেষ্টা করেন, আমি সেটাকে ভালোই বলবো। তো যাই হোক, আপনারা যারা আছেন যে আমার হাতে ফুল সুন্দর হয় না, আমার অমুকে এই বলছে, তমুকে এই বলছে, আমি কাজই করব না। আরে ভাই, তার কাজ সমালোচনা করা সে করবে, আর আপনি আপনার কাজ করবেন। আপনি যত কাজ করবেন, প্র্যাকটিস যত করবেন, আপনার কাজে আরো ইমপ্রুভ হবে, ঠিক আছে? যখন একটা সময় আপনি অনেক সুন্দর কাজ করবেন, তখন তার দেখে আফসোস হবে যে না, সুন্দর হয়েছে তো, এত ভালো করে কেমনে পারলো, ঠিক আছে? তো এইটা যাতে তার মুখ থেকে বের হয়, সেই পর্যন্ত আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে। আর তাদের কাজই তো ডিমোটিভেট করা, তাই না? এর আগেও একদিন বলেছিলাম আমি। তো যাই হোক, এই কেকটা হচ্ছে একটা ফ্লোরাল কেক বলে না কি কেক বলে আমি জানি না। আমি এই ডিজাইনটা দেখেছিলাম, তো আমার অনেক ভালো লাগছিল যে করব করে, মানে আর করা হয়ে উঠছিল না। পরে একজনে আমাকে বলল যে এরকম একটা কেক বানিয়ে দেওয়ার জন্য, তো সুযোগ হয়ে গেল করার। তো পরে আমি এই কেকটা মানে বানানোর চেষ্টা করছিলাম, জানি না কতটুকু হয়েছে। আবার কেউ কেউ এসে বলবে যে কি বানাইছেন, ফুল তো সুন্দর হয় না, এক একটা এক এক রকমের হয়েছে। হোক গা, এক একটা এক রকমের হোক, তিনটা তিন রকমের হোক, ফুল এইরকমই হয়, ন্যাচারাল ফুল এরকমই হয়, ঠিক আছে? আর্টিফিশিয়াল যেগুলো সেগুলো হচ্ছে একই রকমের হয়। অতএব আমি কোনো মেশিন না, আমি হাত দিয়ে কাজ করি। অতএব সেটা তো এক একটা এক এক রকম হতেই পারে, তাই না? আর এটা একটা খাবারের জিনিস, এমন না যে এটা একদম মানে ইয়ে করে বানাইতে হবে। এটা বুঝাইতে পারলেই হয়েছে যে এখানে আমরা এই জিনিসটা করতে চাচ্ছি, এরকম জাস্ট এতটুকুই। তারপরেও আছে অনেকে অনেক সুন্দর কাজ করে, সেই রকমের কাজ এখনো পর্যন্ত আমি করতে পারি নাই, বা ওই পর্যায়ে এখনো যাইতে পারি নাই। ইনশাল্লাহ যদি কখনো যেতে পারি, তখন হবে হয়তো হাতে আরো ভালো কাজ। কিন্তু নিজের কাজ নিয়ে নিজের আসলে সন্তুষ্ট থাকা উচিত। মানুষের কথা শুনলে আহ লাভ নাই। এরা তো এরকমই বলবে, আলোচনা সমালোচনা করবে, তো এগুলো শুনে লাভ নাই। অনেক আপুই মন খারাপ করে, আবার বলে আপু এরকমের সমালোচনা করে, কেক বানায় এই সেই। আরে সমালোচনা করতে করতে তারা পিছনে যারা সমালোচনা করবে তারা পিছনেই পড়ে থাকবে, ঠিক আছে? তারা কখনো সামনে আসতে পারবে না। তো এগুলা মাথায় নিয়ে লাভ নাই। তো যাই হোক, কেকের কালার সম্পর্কে বলি। আবার অনেকে বলবেন যে আপু এতক্ষণ বকবক করলো কিন্তু কেকের কালার সম্পর্কেই বললো না, কোন নজেল দিয়ে করলো সেটাও বললো না। তো এখানে আমি কেকের গায়ে যে লেমন কালারটা করেছি, এটা গ্রিন আর ইয়েলো কালার মিক্স করে। আর ফুলের কালারটা হচ্ছে স্ট্রবেরি রেড কালার আর পিঙ্ক কালার, দুইটা মিক্স করে এই ফুলের কালারটা। আর মানে ডাটার যে কালারটা ফুলের, এটা হচ্ছে গ্রিন কালার আর ব্লু কালার মিক্স করে তারপর হচ্ছে এই কালারটা নিয়ে আসছি। আর সবগুলাই হচ্ছে রেডম্যানের কালার, সেমিজেল কালার আর কি। তো এই হচ্ছে কেকের ফাইনাল আউটকাম। কেমন লাগলো আজকের এই কেকটা অবশ্যই জানাবেন। আর নজেল হচ্ছে 104 নাম্বার রোজ নজেল, যেটা ওইটা ছোটটা আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।